কমিউনিজম নিয়ে একসময় মন্তব্য করেছিলেন যে কমিউনিজমের কোনো ফিউচার নেই এই দেশে। ক্যাপিটালিজমও আমরা দেখেছি যে ক্যাপিটালিজম আমাদের প্রকৃতিকে ধ্বংস করে সাধারণ মানুষকে, কৃষক শ্রমিককে শোষণ করার মধ্য দিয়ে চলেছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে একটা ক্যাপিটালিস্ট জায়গা থেকে কি করে আমরা মানুষের, নাগরিকের সেই সাম্যটাকে আসলে আনতে পারবো? ওয়াই ডু ইউ লাইক সাম্য? মানে আপনি কেন মনে করছেন যে সাম্য খুব ভালো জিনিস? নাগরিক অধিকারের কথাই যদি আমরা বলি, অধিকার সাম্য এক জিনিস। সাম্য, অবশ্যই সাম্য। আমি চাই যে মানুষের মধ্যে বৈষম্য রোধ হোক, মানুষের আয় ব্যয়ের যে একটা বৈষম্য আছে সেটা রোধ হোক, এবং সাম্য সেখানে থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে। না, সাম্য থাকা উচিত না। পৃথিবীতে সাম্য বলে কিছু নাই। মানে এটা শুধু লেফটিস্টরা মনে করে। পৃথিবীর আপনি যে কোনো পৃথিবীতে যত সাইক্লোন হয় এটা মনে হয় 90%-এর উপরে আমেরিকায় হয়। তো যদি নেচারে দেখেন, আমি বলি নেচারের মধ্যে সাম্য বলে কিছু নাই। এবং আমি মানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন পৃথিবীতে যারা ইলন মাস্ক, যারা বড় বড় বিজনেসম্যান, আপনি বলতে পারেন $1 বিলিয়ন তারা কেন একটা মানুষের এত টাকা থাকবে? আনফর্চুনেটলি ইউ নিড দেম। তারাই জব ক্রিয়েট করে। এবং কথা হচ্ছে ক্যাপিটালিজম ওয়ার্কস ইন দ্যাট ওয়ে। প্রশ্ন হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে ক্যাপিটালিজমের মধ্য দিয়ে একটা সোশ্যালিস্ট রাষ্ট্র আসলে সম্ভব কিনা, এবং সেটার জন্য কি করণীয়, এটা আমি জানতে চাচ্ছি। সোশ্যালিজমের ড্রেডফুল আইডিয়া। সোশ্যালিজম আমি ক্যাপিটালিস্ট। হ্যাঁ, ক্যাপিটালিস্টে অনেক সমস্যা, ক্যাপিটালিজমে অনেক সমস্যা। কিন্তু আমি সেই সাথে এটাও স্বীকার করি যে প্রতিটা, এটা জর্ডন পিটারসন বলেছেন যে প্রত্যেকটা সিস্টেম বৈষম্য ক্রিয়েট করে। এভরি সিস্টেম বৈষম্য ক্রিয়েট করে। কিন্তু দ্য অনলি ডিফারেন্স হচ্ছে যে ক্যাপিটালিজম অ্যালং দ্য ওয়ে ইট অলসো ক্রিয়েটস ওয়েলথ। এর সবচেয়ে বড় প্রমাণ আপনি বাংলাদেশেই দেখতে পাবেন যে বাংলাদেশে আমাদের ছোটবেলায় যারা দরিদ্র পরিবারের মানুষ, আমার বাবা যাকে 1980 সালে কুয়েতে পাঠিয়েছিল, হেল্প করেছিল আসলে মানে ওই যে শ্রমিক হিসেবে পাঠানোর জন্য তাকে হেল্প করেছিল, সেই মানুষের নাতি এখন অস্ট্রেলিয়ায় পড়ছে। আই ফিল সো প্রাউড যে এই যে ঘটনাটা, এই ঘটনা ক্যাপিটালিজমের ঘটনা। যে ইয়েস, দারিদ্র আছে, কিন্তু আমরা সবসময় ভুলে যাই যে একটা মানুষ আজকে দরিদ্র মানে এই না যে সারা জীবন সে দরিদ্র থাকে। ধনী এবং দরিদ্রের বৈষম্যটাও অনেক বেশি প্রকট। সেই জায়গা থেকে আমি জানতে চাইছিলাম যে আসলে এর মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টাবলিশ করা পসিবল কিনা, এবং সেখানে আমরা